কথা বলবো এখানে দায়িত্বে যারা আছেন তাদের সাথে। আমরা এখানকার প্রবীণ ড্রাইভার লাল ভাই নামে যাকে চিনেন সবাই, ওনার কাছ থেকে আপনাদের নির্বাচন কয় তারিখে? 1 তারিখে। এবারে নির্বাচনে আপনাদের মূলত কতজন প্রার্থী আছে সব মিলিয়ে? সর্বমোট 15 জন প্রার্থী হবে। এই আপনাদের নির্বাচন নিয়ে আসলে কতটুকু আপনারা সন্তুষ্টি লাভ করছেন যে ফেয়ার নির্বাচন হবে কি না আপনাদের এখানে? নির্বাচন সুষ্ঠুভাবে হবে, হ্যাঁ, এবং সুষ্ঠুভাবে সবটা হবে। জনগণ আমরা নাকি ভালো আছে। আপনাদের স্ট্যান্ডে কতটি বুথ আছে? 340টা বুথ আছে। 340টা বুথ আছে। এই 340টা বুথ আপনাদের প্রতি বছর 2 বছর না প্রতি বছর হয় নির্বাচন? 3 বছর পর পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে অনেক চালকরা আছেন এবং এখানে একজন প্রার্থী আছেন, ওনার কাছ থেকে আমরা কিছু তথ্য জানতে পারবো। আপনি তো এবার সম্ভবত আবুল কালাম আজাদ ভাই, আপনি টায়ার মার্কা নিয়ে মেম্বার পদপ্রার্থী। এর আগেও তো আপনি সম্ভবত দায়িত্বে ছিলেন। এবার কতটুকু আশাবাদী আছেন যে আপনি জয় করবেন? ধন্যবাদ। আসলে আমি এই চ্যানেলকে, যে এই চ্যানেলটি আমি দেখছি সাধারণ মানুষের পাশে এসে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা সোশ্যাল মিডিয়াতে গড়ে তুলছে, যার জন্য এই চ্যানেলটিকে আমি আন্তরিক ধন্যবাদ এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এবং সুবিধ বাজারের পক্ষ থেকে আমি এই চ্যানেলকে ধন্যবাদ জানাই। তো প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাইরা এবং আইন শৃঙ্খলা বাহিনী, সিলেটের বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস রেজিনং B1418 ত্রিবার্ষিক নির্বাচনে আমি মেম্বার পদপ্রার্থী। আমার মার্কা হলো টায়ার। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন এখানে উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীরা, আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব লাল সাহেব এখানে উপস্থিত রয়েছেন, আপনারা তা দেখতে পাচ্ছেন। তো আপনারা জানেন সিলেট জেলা এই সুবিধ বাজার কারো মাইক্রোবাস স্ট্যান্ডের আমি সম্পাদক পদে দীর্ঘদিন এখানে কর্মরত রয়েছি। তো আমি আমার শ্রমিকের অনুমতি নিয়ে এবং সকলের দোয়া এবং সার্বিক সহযোগিতায় আমি আসলে সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস রেজিনং B1418 নির্বাচনে আসছি। আমার মার্কা হলো টায়ার। আমি আমার প্রাণ প্রিয় শ্রমিক ভাইদেরকে বলবো যে আপনারা, আমার মার্কা হলো টায়ার, সেই টায়ার মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আমি সবাইকে উদারতা আহ্বান জানাচ্ছি প্রিয় শ্রমিক ভাইরা। তো আমি আপনাদেরকে ইস্তেহার হিসাবে 2-3টি কথা বলবো যে আমি আসলে নির্বাচিত হলে আমাদের এই শ্রমিকদের পুলিশি হয়রানি রয়েছে, সেইটি আমি নজরে নিয়ে অবশ্য সেইটি নিরসনের লক্ষ্যে কাজ করব। আপনারা জানেন আমাদের অনেক শ্রদ্ধাভাজন মুরব্বী রয়েছেন, তাদেরকে আমরা একটি বাতার আওতায় নিয়ে আসব। এবং আপনারা জানেন সিলেট বিআরটিতে আমাদের লাইসেন্সের কিছু সমস্যা রয়েছে, যেমন লাইসেন্সে বার্থ সার্টিফিকেট একটা দেওয়া, ভোটার আইডিতে আরেকটা দেওয়ার কারণে বিআরটি আমাদের সেই লাইসেন্সগুলো রিনিউ করছে না। সেইগুলো আমরা আমলে নিয়ে অবশ্য সমাধান করার চেষ্টা করব। আরও একটি কথা বলতে চাই আপনাদেরকে প্রিয় শ্রমিক ভাইরা, সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাসের যে সমস্ত সাংগঠনিক সমস্যা রয়েছে, সেই সাংগঠনিক সমস্যাগুলো আমাদের কার্যকারী কমিটির সাথে বসে আমরা একটি সুন্দর এবং সুষ্ঠু পরিবহন শ্রমিক ইউনিয়ন করব। এবং সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আজকে যে কার্যালয় রয়েছে, সেই কার্যালয় আমাদের পর্যাপ্ত পরিমাণ নয়, আমরা সেই কার্যালয়কে আমরা অন্যত্র সরিয়ে একটি মডেল শ্রমিক ইউনিয়ন করব, সেইটি আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারছি প্রিয় শ্রমিক ভাইরা। সর্বশেষ আপনারা জানতে চাই, এবার আপনি নির্বাচনে জয়ী করবেন, কতটুকু আশাবাদী আছেন আপনি? ইনশাআল্লাহ। আপনারা জানেন আমার সুবিধ বাজারে 350 বুথ রয়েছে। আমার মনে হয় সেই বুথ একটিও টায়ার মার্কাতে বাদ যাবে না, সম্পূর্ণ টায়ার মার্কায় করবে, সেইটি আমি আশাবাদী। এটা তো আপনাদের সিলেট জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। জি।
পুরা জেলাভিত্তিক জি জেলাভিত্তিক নির্বাচন। হ্যাঁ এখান থেকে আপনাদের স্ট্যান্ড থেকে কয়জন আছেন আপনাদের এখান থেকে? আমার স্ট্যান্ড থেকে এই সহসভাপতি পদে একজনে নির্বাচন করছেন আর আবিদ হোসেন, আর আমি আসলে মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার মার্কা হলো টায়ার। তো আমি সিলেটের সকল শ্রমিককে উদ্দেশ্য করে বলবো, প্রিয় শ্রমিক ভাইরা, আমার দেওয়ার মতো আপনাদের কাছে কিছু নেই, আছে শুধু ভালোবাসা, আমি দেব শুধু তাই। তো আপনারা আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন, সেইটি আমি আশাবাদী। আর আমি আপনাদেরকে, আমার হিন্দু ভাইদেরকে সালাম আদাব এবং আমার অভিনন্দন জানিয়ে আমার টায়ার মার্কাকে আপনারা সমর্থন করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আপনাদের দীর্ঘ আয়ু এবং সুস্বাস্থ্য কামনা করে একটি সুন্দর নির্বাচন সকলে মিলে উপহার দেওয়ার জন্য আমি সবাইকে বিনীত আহ্বান জানাচ্ছি। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন একজন প্রার্থী, ওনার কাছ থেকে আমরা যে বক্তব্যগুলো শুনেছি, ওনার যে চিন্তা ভাবনা আছে সেটা শ্রমিকদের কল্যাণের জন্য কাজ করবেন, সেই বিষয়টা উনি বক্তব্য দিয়েছেন। আশা করি আগামী 1 তারিখে 1 ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি সুস্থ এবং সুন্দর একটি নির্বাচন হবে এবং ভালো একটি কমিটি আসবে, সেই প্রত্যাশা সবাই রাখছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।